Hello everyone, good morning and welcome back to my channel Pratiksha's Diary। তো আজ শেয়ার করব হচ্ছে গিয়ে শিবরাত্রি স্পেশাল ব্লগ, যেটা আমি অনেক দিন ধরে এডিট করবো ভাবছি, কিন্তু সময়ের অভাবে এডিটই করতে পারছিলাম না। আমি শিবরাত্রির দিন কী করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল উঠে স্নান টান করে আমি এখানে আগে ঠাকুর পুজো দিতে চলে এসেছি। ফার্স্টে শিব ঠাকুরের গায়ে জল ঢেলে নিয়েছিলাম, আর আমি মন্দিরে যাইনি কারণ আমি উপোস করতে পারি না ওই জন্য। তো তারপরে কিন্তু ঠাকুরকে ভালো করে পুজো দিয়ে নিয়েছিলাম। ফুল, বেলপাতা, আকন্দ ফুলের মালা, আমি কিন্তু সব ফুলের নাম জানি না, নীলকণ্ঠ ফুল আর ওই যে একটা কাটা কাটা মতো ফল হয় ওইটাও দিয়েছিলাম। তো সুন্দর করে সাজিয়েছি, আর শিব ঠাকুর তো একটা মাত্র বেলপাতাতেই সন্তুষ্ট, আর সাদা ফুল তার ভালো লাগে বলে আমি অবশ্যই সাদা ফুলটাই দিই, তার সাথে গাঁদা ফুলও দিয়েছিলাম। তো তারপরে ঠাকুরকে ভালো করে পুজো দিয়ে এবার আমি ফুল দিয়ে সাজিয়ে টাজিয়ে নেওয়ার পর তারপরে আমি কিন্তু এখানে ফল মিষ্টি যা যা দিতে হয় মা বলে দিয়েছিল সব, আমি সেগুলোই করেছি সুন্দর করে। তো সেগুলো আমি উপোস করে একদমই থাকতে পারি না তা না, ঠাকুরের জন্য উপোস করলে আমার কিন্তু কখনো এরকম হয় না। আমি ফার্স্ট টাইম উপোস করেছি এইবারে। তো চলো পুরোটা দেখে নাও। তো এখানে আমার প্রায় পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু পুজো হয়ে যাওয়ার পর আমি এখানে শিবরাত্রি স্পেশাল গোপাল ভাঁড় এপিসোডগুলো দেখছিলাম। তো শিবরাত্রি স্পেশাল এপিসোড তো দেখতেই হবে, গোপাল ভাঁড় এটা তো দেখা মাস্ট। তারপরে রেডি হয়ে চলে গিয়েছিলাম বান্ধবীর বাড়িতে শিবরাত্রি পুজোর জন্য। ওখানে ওদের বাড়িতে অনেক বড় করে পুজো হয়েছিল। তারপরে দেখো এদের পাগলামিগুলো। তারপরে তো এবার পাগলামি দেখলেই তোমরা পুরোটা। আর লাস্টে কটা ফটো অ্যাড করে দিলাম আমার বান্ধবীদের বাড়ির পুজো আর বান্ধবীর সাথে। সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।